মুস্তাফিজুর রহমান। এখন তাকে নিয়ে একটাই কথা চলছে, মুস্তাফিজ বয়কট। কেন মুস্তাফিজ বয়কট? এবং কেকেআর থেকে মুস্তাফিজকে বয়কট না করলে কেকেআরকে আমরা বয়কট করে দিব। ইতিমধ্যে ভারতের আলোচিত এবং সম্মানিত সাংবাদিক ময়ূক ঘোষ তিনি ভাই বলছে আমাদের টাকা কি গাছে জন্মায়, এই মুস্তাফিজকে আমরা কেন 9 কোটি টাকা দেবো। ইতিমধ্যে দেখুন বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক সমস্যার কারণে এই সমস্যাটা এখন ক্রিকেটের ভিতর পৌঁছে গেছে। ময়ূক কথা ক্লিয়ার করে দিয়েছে যে ভাই বাংলাদেশের মানুষ আমাদের পতাকা পায়ের নিচে ধরে, তাদেরকে আমরা কেন 9 কোটি টাকা দেবো। এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে এখনই বয়কট করা দরকার। কলকাতা তাকে যদি দলে নেয় তাহলে আমরা কলকাতা টিমটাকে বয়কট করবো, তাহলে আমরা কলকাতা টিমকে সাপোর্ট করবো না। এবং দেখুন ময়ূকের পাশাপাশি আরো অনেক কলকাতার অনেক ফ্যান ফলোয়ার, তারপর ইন্ডিয়ার অনেক মানুষ এখন ভাই এই ময়ূককে সাপোর্ট করছে। এবং দেখুন ময়ূককে সাপোর্ট করার কারণ হচ্ছে এখন আমাদের বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক সমস্যার কারণে ভাই এখন ভাই ক্রিকেটটা চলে এসেছে। দেখুন ভাই ময়ূক বর্তমানে আমাদের বাংলাদেশের উপর ভাই কত যে কথা বলছে, যা ভাই আমাদের বাংলাদেশের কারণে তাও এখন ময়ূক বসে। এবং দেখুন মুস্তাফিজকে নিয়ে আরো অনেক কথা বলছে ময়ূক ঘোষ ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছে এই ভাই কলকাতাকে বয়কট করবো, মুস্তাফিজ যদি তারা যদি বয়কট না করে। দেখুন এই ভাই বয়কট ছাড়া এখন তিনি কিছু বলতে পারে না, এখন শুধু ভাই ক্রিকেট পাড়া শুধু ভাই বয়কট। এবং দেখুন ভারতের অনেক মানুষ, আবার ভারতের অনেক ক্রিকেট দর্শক তারা এখন শুধু বয়কট করতে চাচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান। তার ভাই ট্যালেন্ট দিয়ে তিনি ভাই IPL এর সর্বোচ্চ বৃত্তিমূল্যে বিক্রি হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এবং দেখুন তাকে নির্দেশ ছিল 4টি দল, পুরো ভাই 4টি দল তাকে 10 মিনিট বিটিং পাওয়ার পর তাকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনছে কলকাতা নাইট রাইডার্স। এবং দেখুন মুস্তাফিজুর রহমান বর্তমান দারুণ ফর্মে আছে এবং তার জন্যই তাকে IPL দল নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আপনার কি মতামত আছে এই বয়কট নিয়ে? বিশেষ কমেন্টে জানিয়ে দিন।